অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। শীত পড়েছে, তো মালপোয়া খাওয়ার আবদার শুরু হয়েছে, তাই আজকে একটু মালপোয়া বানানোর চেষ্টা করছি। তা এখানে আমি একটা মিশ্রণ তৈরি করেছি, যা তৈরি করেছি ময়দা, সুজি, চিনি, আর সঙ্গে দিয়েছি দুধ আর একটু মৌরি। এর সাথে মিশ্রণটি মিশিয়েছি যখন, হালকা গরম জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করেছি। মিশ্রণটি এমনভাবে তৈরি করেছি দেখুন, যাতে খুব পাতলা না, খুব ঘনও না। দেখুন আমি যে ফেলছি তাতে কিন্তু সবটা কিন্তু হাতার থেকে নামেনি। ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু এইটাকে বা মিশ্রণটিকে তৈরি করবেন। এখন আমি কড়াইতে দেখুন তেল গরম করে ফেলেছি, তেল গরম করেছি। এখন আমরা এখানে মালপোয়াটাকে ছাড়বো। আমি এই 1 হাতা মাপ করে এই 1 হাতা এখন মালপোয়া তৈরি করব। এই 1 হাতা মাপ করে আমি এই মিশ্রণটিকে ছাড়বো। দেখুন মিশ্রণটিকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমরা রান্না করব, যাতে ভেতরটায় কাঁচা অবস্থায় না থাকে, ভালোভাবে মিশ্রণটি জমতে পারে। সে কারণে আপনারা টেম্পারেচারটা খুব মিডিয়ামে দেবেন, দিয়ে তারপরে উল্টাবেন এবং পাল্টাবেন। দেখুন আমি এভাবে উল্টে দিচ্ছি। এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে খুব ভালো করে ভাজার চেষ্টা করছি। যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু সুস্বাদু হবে না। আমি এখানে ন্যূনতম যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকু চিনি দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, পিঠে পায়ে সেগুলো রান্না করতে গেলে চিনির পরিমাণ যেরকমই থাকুক না কেন, সেটা ঠান্ডা হলে বা পরের দিন সেটা কিন্তু একটু মিষ্টি বেশি অনুভব হয়। আপনারা সেই বুঝে কিন্তু রান্নাটা করবেন। আমার কথা বলতে বলতে তাপমাত্রাটা একটু বেশি বেড়ে গেছিলো, তাই জন্য আমার এই মালপোয়াটা একটু পোড়া 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 হয়েছে। আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে এটাকে দিয়ে, যাতে বেশিক্ষণ সময় না লাগে লেটা বা মিশ্রণটা আপনারা দিয়ে দেবেন। এই আমি মালপোয়াটাকে তুলে নিচ্ছি তেল থেকে এবং খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, নাহলে এই তেল অবস্থায় তো খাওয়া যায় না। তাই তেলটাকে সঙ্গে দেখুন আমি আরও মালপোয়া তৈরি করেছি, আপনারা চেহারাটা দেখুন। এবং এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আপনারা চেষ্টা করবেন বাড়িতে। দেখুন আমি মালপোয়াটাকে নামিয়ে নিচ্ছি। প্রথম একটু তেল থাকে। দেখুন এই যে মালপোয়াটা তৈরি করেছি, এখানে নিয়ে এসো। এখানে দেখুন মালপোয়াটা তৈরি করেছি। দেখুন এই মাঝখানটা কিন্তু মাংসটা নরম অবস্থায় থাকে এবং ভেতরটা দেখুন একদম নরম। দেখুন গরম, ধরা যাচ্ছে না। দেখুন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই মালপোয়াটা। বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু রসে ডুবানো থাকে, কিন্তু আমি কিন্তু রস ব্যবহার করছি না। দেখুন এগুলো একদম পিঠে যেমন হয় ঠিক সেই ধরনের কিন্তু ভেতরটা ফাঁপা ফাঁপা হয়েছে এবং খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়েছে। তারপরে কিন্তু আমি নামিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো করব আপনারা সেগুলো যেন খুব দ্রুত পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।